স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখন পর্যন্ত তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে এবং নতুন করে গোল্ডের যে অল টাইম হাই রয়েছে এটাকে নতুন করে টেস্ট করতেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এটা কি আরও উপরে ওঠার সম্ভাবনা রয়েছে কিনা, নাকি এখান থেকেই আবারও ডাউন হতে পারে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না। এখানে এখন থেকে 8 ঘন্টা 27 মিনিট পরে কনজিউমার সেন্টিমেন্টের একটা ডেটা রিলিজ হবে। এছাড়া আর আজকের দিনে তেমন কোনো ডেটা রিলিজ হবে না। তো এখন সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে, কিন্তু নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা যেমনটা বেড়েছে, একই সাথে মার্কিন ইকোনমিক ডেটাগুলো কিন্তু খুব একটা যে ভালো তা না। দুর্বল ইকোনমিক ডেটার কারণে গোল্ড আসলে এখন পর্যন্ত তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে। তো আজকের দিনের ট্রেডিং প্ল্যানটা যদি আমরা করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপরের যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে যদি ক্রস করতে পারে আজকের দিনে মার্কেট, তাহলে এটা আরও উপরে উঠে যাবে। প্রাথমিক পর্যায়ে 3675 থেকে $3700 পর্যন্ত আপ হতে পারে যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করে ফেলতে পারে। তো এই রেজিস্ট্যান্স জোনটার লাস্ট এই প্রাইসটা হচ্ছে 3659 বা 60। এটাকে যদি ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইস 3675 একদম অল টাইম হাই, যেটা 3675-এর অল টাইম হাই, এটাকে টেস্ট করবে। এটা ক্রস করতে পারলে $3700 পর্যন্ত প্রাইস আপ হয়ে যাবে। আর এটা যদি প্রাইসটা যদি এখানেই সাস্টেইন করতে থাকে লম্বা সময়, তাহলে প্রাইসটা আবারও নিচের দিকে নেমে আসবে। সেই হিসেবে প্রাইসটা নেমে যেতে পারে $3631 দিকে, 3130-এর দিকে প্রথমে নেমে যেতে পারে এবং 3130-কে ক্রস করতে পারলে নিচের দিকে হচ্ছে 3614-15 এই লেভেলটাকে টেস্ট করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তাহলে আজকের দিনে যেটা করা যেতে পারে, আমি এখানে অলরেডি তো বললাম যে কোন লেভেলটা ক্রস করলে কোথায় যেতে পারে, যেই সম্ভাবনা রয়েছে সেটা। তো যেটা করা যেতে পারে, প্রাইস যদি লম্বা সময় এই 3660-এর নিচে সাস্টেন করে তাহলে প্রাইস খানিকটা ডাউনে কারেকশন দিতে পারে। সেই হিসাবে এই 3660 থেকে 3655-এর আশেপাশে সেলের চিন্তাভাবনা করতে পারেন। তো যদি 3660 বা 55 থেকে সেলের চিন্তাভাবনা করেন তাহলে স্টপ লসটা দিবেন 3675-এর উপরে দিবেন। এই কারণে দিবেন কারণ যদি আমি ধরে নিচ্ছি যে এখান থেকে সেল নিলেন, এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল 3675-এর আশেপাশে নেবেন। সেই ক্ষেত্রে এখান থেকে কিছু কারেকশন দিলে অ্যাভারেজ করে বের হয়ে যাবেন সেল থেকে। এই জন্য স্টপ লসটা একটু বড় নিয়ে হাতে জায়গা রাখবেন। আর যেমনটা বললাম যে যদি নিচের দিকে কারেকশন দেয় তাহলে এটা 3630-31-এর দিকে প্রাইসটা নেমে আসতে পারে। সেই হিসেবে আজকের দিনের বেস্ট বাইং জোন হবে যদি আপনারা 3630 কিংবা 3635-37-এর আশেপাশে পান, এখান থেকে পেলে এইগুলো হবে বেস্ট বাইং জোন। এটা একটা জোনের মতো কাজ করবে। তো এই সমস্ত এরিয়ায় পেলে আপনারা বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন। তো এই বাইগুলো যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই আপনারা হচ্ছে 3615-এর আশেপাশে নিতে পারেন। অর্থাৎ আমি আপনাদেরকে পরামর্শ দিব আজকের দিনেও বাই খোঁজার জন্য। অর্থাৎ মার্কেট যদি কিছুটা কারেকশন দেয় সেক্ষেত্রে বাই পজিশনে থাকাটাই নিরাপদ হবে আর কি। সেলের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। সেল যে কোনো সময়, মানে এই মুহূর্তে সেলিং আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তারপরে যে কোনো সময় আর কি সেল ট্রেডগুলো খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আর কি, বা একটা সেল ওপেন করলে সেটা ভোগাচ্ছে আমাদেরকে।